আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আর জুমার দিনে বিরিয়ানি রান্না করব না তা কি হয়? এই তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। অনেক মজা হয়েছে। এই তো রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর আমি যে কোনো রান্না সরিষার তেলেই করে থাকি। তারপরে এই তো অনেকগুলো পেঁয়াজ কিন্তু কেটেছি, প্রায় হাফ কেজির মতো। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমার হাজব্যান্ড কেটে দিয়েছে অনেক সুন্দরভাবে, খুব সুন্দরভাবে কেটে দিয়েছে। এই তো পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নিব। প্রথমে বেরেস্তা বানিয়ে অর্ধেকটা উঠিয়ে নিব, আর অর্ধেকটা আমি মাংস রান্না করে নিব অর্ধেকটা দিয়ে। এই তো উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে অর্ধেকটা এই তো উঠিয়ে নিলাম, আর বাকিটা কিন্তু কড়াইতে আছে। এখন এই তো এখানে আমি মাংস দিব। এখানে 1 কেজি মাংস নিয়েছি, আর মাংসগুলোকে আমি এখন রান্না করে নিব বিরিয়ানির জন্য। আর বিরিয়ানির জন্য কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়েই মাংস রান্না করতে হয়, তাহলে কিন্তু অনেক মজা হয়। এই তো তেল আর পেঁয়াজ বেরেস্তার সঙ্গে মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর বাকি মশলাগুলো দিব। তারপরে এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ দেব। এই তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাগুলো। আর আদা রসুন বাটাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর শুকনো মশলার গুঁড়ো দেব। এই তো খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আদা রসুনের একটু কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়েছি ধনিয়া গুঁড়ো 2 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 2 চামচ, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো 2 চামচ। তারপরে এই তো রাঁধুনি বিরিয়ানি মশলার গুঁড়োটাও দিয়ে দিব। এখানে অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমি পোলার মধ্যে দিয়ে দিব বিরিয়ানিতে। এই তো এখন এগুলোকে খুব ভালোভাবে সবগুলো মশলার সঙ্গে মিশাবো। খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে মশলাগুলো দিয়ে। অনেক সুন্দরভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। ঢাকনা খুলে অফ ক্যামেরায় কিন্তু আমি বারবার অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এই তো শেষের দিকে কিন্তু দেখাচ্ছি কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এই তো 1 মগ বাটার মিল্ক দিয়ে দিলাম। টক দইয়ের পরিবর্তে বাটার মিল্ক দিলেও চলে, আর বাটার মিল্ক দিলে কিন্তু বিরিয়ানি রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। আর এই বাটার মিল্ক দিয়েই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিব, কোনো রকম পানি দেব না। তারপর 5-7টা কাঁচামরিচ আমি একটু ভেঙে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এই তো বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। আর মাঝখানে একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিব। আর এরপরেই তো মাংসগুলো একটু সিদ্ধ হয়ে আসলে বলক উঠে গেলে 2টা আলু আমি কেটে নিয়েছি, একটু সাইজ মতো করে কেটে নিয়েছি। আর সেই আলু 2টার পিসগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি মাংসের সঙ্গে সিদ্ধ করে নেব, আর আলু বিরিয়ানিতে থাকলে অনেক মজা হয়। তারপরে এই তো শেষের দিকে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা কিছু দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর বিরিয়ানির মাংসতে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, এই জন্য শেষের দিকে আবারও দিয়ে দিলাম। তারপর মাংসটাকে আমি পাশের চুলায় রেখে এই তো বিরিয়ানি রান্নার প্রসেস শুরু করে দিলাম। এই তো প্রথমে হাঁড়িতে তেল দিয়েছি, সরিষার তেলে দিয়েছি। তারপরে এই তো এখানে 1 কেজি চাল নিয়েছি, আর চালগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে ধুয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আর আগে থেকে ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে রাখলে বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক ঝরঝরে হয়। বিরিয়ানি পোলাও যেটাই রান্না করা হোক না কেন অনেক বেশি ঝরঝরা আর সুন্দর হয়। যাই হোক, এই তো চালগুলোকে আমি ভেজে নিচ্ছি তেলে, আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা 1 চামচ করে, তাহলে খেতে ভালো লাগবে। আর বাকি যে বিরিয়ানি মশলার প্যাকেটটা ছিল ওইটাও দিয়ে দিলাম। এখন সবগুলো চালের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালগুলোকে অনেকটা সময় নিয়ে আমি ভেজে নিব। আমি অফ ক্যামেরায় কিন্তু অনেক সময় নিয়ে বিরিয়ানির চালটাকে আমি ভেজে নিচ্ছি, অনেকক্ষণ ভেজে নিয়েছি। আর চাল ভাজাটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানি রান্নাটা অনেক মজা হয়। আর এইদিকে এই তো পাশের চুলায় মাংসটাও আমি দেখে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস কিন্তু হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়েছে। এই তো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে,
অনেক বেশি মজার হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আর মাংস রান্নাটা ভালো হলে বিরিয়ানি রান্নাটাও কিন্তু ভালো হয়। তারপরে এই তো চালগুলোকে আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভেজে নিয়েছি। তারপরে এই তো গরম পানি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি গরম পানিগুলোকে রেডি করে নিয়েছি, চালের মাপ অনুযায়ী পানি মেপে গরম করে নিয়েছি, বলক তুলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এই তো 5-7টা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, আর স্বাদ মতো লবণও কিন্তু দিয়েছি পানি দেওয়ার পর। তারপরে এই তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো পানি টেনে যাওয়া পর্যন্ত। আর এইদিকে এই তো মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অনেক বেশি মজা হয়েছে। তারপর এই তো এইদিকে আমি পোলাওটাও দেখে নিচ্ছি বিরিয়ানির। এই তো এখানেও কিন্তু পানি টেনে গেছে, নিচে হালকা পানি আছে। আর এরকম সময় কিন্তু আমি এখানে মাংস ঢেলে দিব, মাংস ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব। এই তো অর্ধেক মাংস কিন্তু আমি উঠিয়ে রেখেছি, আর এই কাজটা আমি সবসময় করি। বাচ্চারা খাওয়ার সময় মাংস দিয়ে খায় আলাদা, এক্সট্রা মাংস দিয়ে, এই জন্য কিছুটা মাংস উঠায় রেখে বাকিটা কিন্তু আমি বিরিয়ানিতে দিয়ে দিই। যাই হোক, এই তো মাংসগুলো দিয়ে আমি পোলাওটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য অনেক ভালোভাবে মিশাতে হবে, তা না হলে কিন্তু সবগুলোতে পৌঁছাবে না মাংসের ঝোল মাংস। তারপরে এই তো পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিলাম সবগুলো। তারপর ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপরে এই তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর খুব সিম্পলভাবে করে নিচ্ছি, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছে। তারপর নাড়াচাড়া করার পর এই তো মটরশুঁটি 1 মুঠ পরিমাণ দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আবারও কিছু রান্না করা এক্সট্রা মাংস উপর দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে এই তো আমার পোলাও রান্নাটা মানে বিরিয়ানি রান্নাটা এই তো কমপ্লিট। অনেক ঝরঝরে হয়েছে, অনেক বেশি সুস্বাদু হয়েছে, আর অনেক লোভনীয় হয়েছে দেখতে। খেতে কিন্তু অনেক মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। যাই হোক, এই তো আমি একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। খুব খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।